হ্যালো গাইস, এরকম চিল বেশি তুর্কি সাইপ্রাসে পুলিশের ভয়াবহতা অনেক বেশি। আর আমরা আছি তুর্কি সাইপ্রাসে লেপকোশা শহরের গিন্নাকাপি এলাকায় বা গিন্নাকাপির মোড়ে। তো আমরা যখন আসছি এখানে, তুমি আসছো কত সালে? 2023 সালে। আমি আসছি 2023 সালে। তো আসার পরে এখানে এত পরিমাণ বাঙালি বা পাকিস্তানি থাকতো যে প্রচুর পরিমাণে, নাকি তোমার কি মনে হয়? প্রচুর পরিমাণে বাঙালি থাকতো, পাকিস্তানি থাকতো, ইন্ডিয়া থাকতো। মানে এখানে তো প্রচুর লোক থাকতো এক সময়। আমরা যে কোনখানে আইছি বুঝাই যাইতো না, মনে হচ্ছে কি বাংলাদেশের কোন একটা জায়গা আমরা আছি। তো ভাই এখন দেখতে পাচ্ছি যে কি অবস্থা এখানে, পুরো ফাঁকা। দিনের বেলাও এরকম ফাঁকা থাকে বা রাত্রে বেলাও খুব একটা লোক থাকে না। মোটামুটি যে বাঙালি পাকিস্তানি এখানে মোটামুটি এখন দেখা যায় এদের সবারই আর কি আপনার ভিসা আছে, যার কারণে এরা বাইরে বেরোয়। কেননা কিছুদিন আগেও আর এখনো তো পুলিশের চাপ আছে, পুলিশে এত পরিমাণ চোদন দিয়েছে বুঝলেন, যে অবৈধ লোক এখন ভয়তে আর কেউ মনে করেন যে রুমের বাইরে বেরোয় না। ঠিক আছে, কতটা একটু খারাপ শোনা গেলেও মনে করেন যে আসলে বিষয়টা এরকম যে প্রচুর পরিমাণে চোদন দিয়েছে পুলিশে। এবং যারা অবৈধ আছেন একটু সতর্ক থাকার চেষ্টা করবেন। মোটামুটি তুর্কি সাইপ্রাসের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। ঠিক আছে, গিন্নাকাপির মোড় যেরকম ফাঁকা দেখছেন এরকম ফাঁকা প্রায় সব জায়গায়। যারা বাঙালি যেসব জায়গায় আড্ডা দিত, সব জায়গায় এরকম ফাঁকা এখন। সবকিছু মিলায় সবাই সচেতন থাকবেন। ধন্যবাদ।